একটু শুনি কেমন, একটু শুনি না কেমন, বল বল, বলবি না। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকাট ভাইবসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে খুব 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 ওয়েলকাম। আশা করি কে আই বললো বলো তো, মুখটা দেখা, তারপর কি, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সব থেকে ইম্পর্টেন্ট ওদিকে মশারিটা দেখা যাচ্ছে, জাস্ট ইগনোর ইট, কারণ মশারিটা টাঙিয়েছিলাম সকালে তাড়াহুড়ো তার খুলতে পারিনি। এনিওয়েজ খুব মশা বেড়েছে, বর্ষায় বৃষ্টিও বেড়েছে, তোমরা সবাই জানো বর্ষাকাল মানে জানো, মানে ব্যাপারটা হচ্ছে কলকাতায় যারা আছো তারা তো জানো। আজকে 3টাও বৃষ্টি পড়েছে, আজকে হচ্ছে 19 জুলাই, তো আজকে 3টাও যে বৃষ্টি হয়েছে, ডেটটা বলে দিলাম কারণ কবে ব্লগটা ছাড়বো, ব্যাস বারবি ডিস্টার্ব করতে শুরু করছে। ডেটটা বলে দিলাম এই কারণে, কারণ ব্লগটা কবে ছাড়বো সেটা আমি জানি না, আর কবে তোমরা দেখবে সেটাও আমি জানি না। তো আজকে হচ্ছে 19 জুলাই, ফ্রাইডে, বৃষ্টি হয়েছে দারুণ কলকাতা এখানে। তো বৃষ্টির জন্য মশাও বেড়েছে, কদিন ধরেই বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু তার আগে যে বৃষ্টি হয়েছিল তারই রেজাল্ট অনুযায়ী মশাটা দারুণভাবে বেড়েছে। আর আমাদের এখানে মানে একটু মশাটা আমার তো মনে হয় বেশি আছে, আমাদের আগের পাড়ায় এত মশা ছিল না। এখানে বারবিকে একটু দেখে নাও, ওকে হচ্ছে আমি লেখা করতে দিয়ে গেছি, আমি বসে বসে লেখাচ্ছিলাম, তারপর লেখা করতে দিয়ে গেছি, না লিখে উনি কীর্তন করছেন, কী করছি না লিখে ওই সব করছে। এই যে শুনেছ, ও হচ্ছে টিভি দেখে খাবে তারপরে লিখবে। এই যে দেখছিস, বারবিকে পড়িয়ে নিয়ে আমি চলে এলাম কিচেনে বারবির জন্য ডিনার বানাবো বলে। আজকে ডিনারে সিম্পল খাবার রেখেছি, ওর করবো একটু ডিম সেদ্ধ, আর তার সাথে এখানে আমি বসিয়ে নিয়েছি কুইনোয়া খিচুড়ি, একটু জাস্ট মুসুর ডাল আর টমেটো দিয়ে খিচুড়িটা বানিয়ে নিয়েছি আজকের ওর খাবার খুব সিম্পল রাখছি, কারণ আমাকে করতে হবে প্যাকিং। আমরা যাচ্ছি পুরীতে কালকে, তো সারা সপ্তাহ এতটাই ব্যস্ত ছিলাম কোনো প্যাকিং আমি করতে পারিনি। তো আজকে রাত্রিরে ডিনারের পর করব প্যাকিং। তো বারবিকে খাইয়ে নিয়ে এখানে আমরা খেয়ে নেব, আমি আর গুড্ডু দুজনে মিলে একটু বিরিয়ানি। আমাদের জন্য আজকে রাত্রিরে কিছু আর বানাইনি, তো কদিন বাইরে যাব, তো বাইরে গিয়ে তো কলকাতার এই বিরিয়ানি পাবো না, আর বিরিয়ানি এতটাই পছন্দ, দুজনে মিলে খেয়ে নিলাম বিরিয়ানি আজকে রাতে। আর এই যে প্যাকিং কিছুটা কমপ্লিট, যেগুলো আমি বার করে রেখেছিলাম আগে থেকেই সেগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো ওই হাতের অবস্থা একা একা প্যাকিং করা খুবই টাফ ছিল, তো গুড্ডু এখানে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, বলতে পারি পুরোটাই করে দিয়েছে এই প্যাকিংটা। এই ট্রলিটা নইলে এভাবে গুছিয়ে জিনিস নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। খুব ভারী হয়েছে, আমি টানতে পারবো, দেখি টানা যাচ্ছে, হ্যাঁ পারবো মনে হচ্ছে, দেখি পাটা সরাও, সর, টানতে পারবি? গোছ গাছ আমাদের কিছুটা কমপ্লিট। ও যে ট্রিপটার জন্য গোছ গাছটা হলো সেই ট্রিপটা হচ্ছে আমরা কালকে যাব পুরী ট্রিপের বর্ষায় অনেক দিন পর হচ্ছে যাওয়া পুরীতে। লাস্ট ইয়ার বর্ষায় দীঘা গেছিলাম, কিন্তু বৃষ্টি সেরকম পাইনি, একদিন পেয়েছিলাম আর একদিন রোদ পেয়েছিলাম। তো দেখা যাক, পুরীতে ফোরকাস্টে এখনও বৃষ্টি আছে, তো বর্ষার বৃষ্টি মানে বর্ষার সমুদ্র আমার দারুণ লাগে। তো গোছ গাছ আমাদের কিছুটা কমপ্লিট, কিছুটা এখনও বাকি আছে, মানে ওই টুকটাক জিনিসগুলো বাকি আছে, আর কিছু বারবির জন্য কিছু খাবার নেবো, ফুডস আইটেম কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবো, আর কিছু টয়লেটারিজ এগুলোই প্যাকিং করতে বাকি আছে। বাকি ড্রেস সমস্ত কিছুই আমার নেওয়া হয়ে গেছে, গুড্ডু এখনও প্যাকিং করেনি, ও লাস্ট মোমেন্টেই প্যাকিং করে। বারবির আর আমার মোটামুটি প্যাকিং 80% ডান। আর এই যে বারবিরানি এখন ট্রলি নিয়ে খেলছে। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট। গুড ইভিনিং, সকালবেলা কোনো ভিডিও আর করতে পারিনি, এখন সন্ধ্যা না আসলে এটা রাত। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে সবাই মিলে,
এখানে বারবি বসে রয়েছে আমার পাশে, আমাদের লাগেজগুলো পাশে রয়েছে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে বেশ অনেকক্ষণ আগে। আমাদের ট্রেন ছাড়বে রাত্রি 10:40-এ, আর আমরা স্টেশনে ঢুকে গেছি 9:30টার মধ্যে। এবারের ট্যুরে আমরা যাচ্ছি দিদিদের সঙ্গে, দিদিরা আর আমরা দুটো ফ্যামিলি মিলে এবারের ট্যুরটা আমরা করব। তোমাদের খাবার নেই, এগুলো আমাদেরই খাবার, কিচ্ছু নেই, মুড়ি আছে, ওদের খাবার আমরা খাচ্ছি। দেখো না কি রাগ হচ্ছে, দেখো না ওদের খাবার, সবার খাবার পড়া করছিস নাকি? এই ওদের বাড়ি পড়া করছিস নাকি? কাঁদি, দেখো না ওদের খাবার। 10:40-এ ট্রেন ছাড়ার পরেই আমরা বাড়ি থেকে করে আনা খাবার, যেখানে ছিল লুচি, পরোটা আর চিকেন কষা, খেতে শুরু করে দিলাম। ডিনার করার পর সবাই শুয়েই পড়েছিলাম, কিন্তু ঘুম ভালো হয়নি। ভোর হতে না হতেই ঘুম ভেঙে গেছে সকলেরই। হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের একদম ঠিক টাইমে নামিয়ে দিয়েছে। আমরা এখানে ঢুকে গেছি পুরী স্টেশনে। এখন বাজে 7:19। প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম অটো স্ট্যান্ডের মধ্যে। এখানে আমরা বুক করে নেবো একটা অটো। আমাদের অটো বুকিং হয়ে গিয়েছে। এখন লাগেজগুলো অটোতে ভরে আমরা রওনা দেব আমাদের আগে থেকে বুক করা হোটেলের দিকে। পুরী হচ্ছে বাঙালির দ্বিতীয় ঘর। যতবারই পুরীতে আসি ততবারই একটা আলাদা অনুভূতি তৈরি হয় সমুদ্রকে নতুন করে দেখার। অটো করে যেতে যেতে যেটুকু আমরা সমুদ্রের দর্শন পেলাম, সেটাই একদম সকালটাকে সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট। এইটা আমাদের হোটেলটার লোকেশন পুরী লাইট হাউসের কাছে। তো হোটেলে আমরা চেক ইন করছি। ওখানে গুড্ডু চেক ইনের যে সমস্ত ডকুমেন্টেশন আছে সেগুলো প্রসেস করাচ্ছে। আর এখানে আমরা যাচ্ছি লিফটের দিকে। এই যে আমরা হোটেলের রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুমটা। সেমই দুটো রুম দিয়েছে পাশাপাশি। এটা আমাদের রুমটা। এখানে একটা সুন্দর মিরর আছে, আর এইদিকেই বাথরুমটাও রয়েছে, তার পাশে একটা ওয়ার্ডরোব, আর এখানে একটা টেবিল দেওয়া, আর বেড সাইড টেবিল হিসেবেও এখানে দুই সাইডে বেডের দুদিকে টেবিল দেওয়া রয়েছে। ইন্টারকম টেলিফোন রয়েছে, আর একটা ব্যালকনিও রয়েছে পাশে। টিভি দেওয়া রয়েছে, আর যা বেসিক অ্যামেনিটিস থাকে সব কিছুই রয়েছে। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর এখানে ছোট্ট ব্যালকনিটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা চেক ইন করে নিয়েছি, আমরা চলে এসেছি হোটেলে। লাস্ট বছর যখন পুরীতে এসেছিলাম যে হোটেলটায় ছিলাম ঠিক তার পাশের হোটেলটায় এবারে আমরা স্টে করছি। তো তোমাদের তো হোটেলটা দেখালামই। আর এই যে বাড়ি, ওই যে পাশেরটা তোর বালিশ, শুয়ে পড়। ও দুটো বালিশ দিয়েছে। আচ্ছা আমরা চেয়ে নেবো, আর একটা বালিশ চেয়ে নেবো। ট্রেনে সেরকম ঘুম হয়নি, তো একটু টায়ার্ড লাগছে। তবুও টায়ার্ড হলে চলবে না, ঘুরতে এসেছি, ফ্রেশ হবো এখন। ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। ওয়েদারটা পুরীর আস্তে আস্তে দেখলাম বেশ মেঘলা, আর আশা করছি এরকম ওয়েদারটা থাকবে। এরকম মেঘলা থাকলে দারুণই মজা লাগবে। 2-3 দিনের ব্যাপার, মানে সমুদ্রটা দারুণভাবে এনজয় করতে পারবো। তো চলো দেখি কীরকম ওয়েদার থাকে, তোমাদের সাথে সমস্ত ব্লগ শেয়ার করবো।